আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চাইলেন যার কলিজার মধ্যে ইলম আছে সেই কিন্তু মর্যাদাওয়ালা, কথা কোন দিকে না। দেখবেন আপনাদের এলাকায় সুটকুট ব্লেজার পরা এমন বড় বড় শিক্ষিত, এমন বড় বড় পদমর্যাদার অধিকারী মসজিদে হাজির। আপনাদের এই মাদ্রাসার একটা ছাত্র দিন মজুরের পোলা অথবা রিকশাওয়ালার পোলা হাফেজে কুরআন মসজিদের মুসাল্লায় কিন্তু দিন মজুরের পোলারই আগে দেয়, ঠিক না? সব থেকে সম্মানের জায়গা কোনটা? মসজিদের মুসাল্লা, কথা কয় না? সব থেকে সম্মানের জায়গা মসজিদের মুসাল্লা। এজন্য ওই জায়গায় আল্লাহ এমন দামি মানুষটারে জায়গা দেয়, কথা কোন দিকে না। বাড়ি গাড়ি সম্পদ পদ পদবি এগুলো দিয়া সম্মান বলা হয় না, কথা কয় না। এরপর বাবা আদম আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে গেলেন, শিখায়া দেওয়া লাগলো না। ও মুসলমানের দল, বাবা যদি নামাজি হয় তাহলে সন্তান নামাজি হয়, ঠিক না বেটি কন? আপনার আমার বাবা বাবা আদম অটোমেটিকলি আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে গেল। আমরা যদি বাবা আদমের নেক সন্তান হই তাহলে সবারই তো এমনি নামাজি হওয়া দরকার, ঠিক না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে ইলম দিলেন, ইলম শিক্ষা দিলেন, কলিজার ভিতরে ইলম ঢুকায় দিলেন। শুরু থেকে কথাগুলো শুনবেন আলোচনা বোঝার জন্য। কেন আলেমদের এত মর্যাদা বেশি? কেন উলামায়ে কেরামের এত দাম? কেন উলামায়ে কেরাম নায়েবে নবী? কেন আল্লাহ পাক জান্নাতের মাঝে আলেমদেরকে নেতৃত্ব দিবেন? জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আদমের কলিজার মধ্যে আল্লাহ ইলম ঢুকায় দিলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা রাদাহুম আলাল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমের কলিজার মধ্যে ইলম ঢুকায় দিলেন। কিছু বস্তুর ইলম আল্লাহ পাক কুদরতি ভাবে ঢুকায় দিলেন। ইলম তো আল্লাহর কুদরতি ভাবে বান্দার সিনায় ঢুকে, ঠিক না বেটি খান? মাদ্রাসায় ছাত্র ভর্তি হয় 1000, শেষে কুরবানির ঈদে চলে যায় 500, কথা কয় না? সব ছাত্র যারা ভর্তি হয় এরা যদি সব আলেম হয়ে যাইতো বাংলার জমিনে টুপি ছাড়া কিছু দেখা যাইতো না। আল্লাহ পাক কুদরতি ভাবে বাবা আদমের কলিজায় ইলম দিয়ে দিলেন, কিছু বস্তুর ইলম ঢুকাইলেন। সুম্মা রাদাহুম আলাল মালাইকা, তারপর ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম